আর সানডে দুপুরে নিজের পছন্দের কিছু রান্না করব বলে রান্নাঘরে আসলাম। ইলিশ মাছ ভিজিয়ে রেখে স্কুলে গিয়েছিলাম, তাই আজকে রান্না করব আলু আর পটল দিয়ে। পটলগুলো লম্বা লম্বা করে কেটে আলু দিয়ে রান্না করলে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। এটা করব আমার শখের ছোট্ট একটা কড়াইয়ে, যেটা হাতে পাওয়ার জন্য আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। শেষে গতকালই আমি হাতে পেয়েছি, তাই আজকে ইলিশ মাছটা এই কড়াইয়ে রান্না করব। ইলিশ মাছ রান্না মানেই তো সর্ষের তেল ছাড়া তো রান্না ভালো লাগে না, সয়াবিন তেলে অতটা। তো আমি সর্ষের তেল বেশি করে দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নিব, জাস্ট এপাশ আর ওপাশ করে নিব। জানো, মাছ যদি ভাজা বেশি হয় তাহলে ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে সেটাই চলে যায়। আজ তো অনেক তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছিলাম, সবজি আর কেটে রেখে যেতে পারিনি। তো এসেই মাছ ভাজা তুলে দিয়ে আমি ঝোলের জন্য পটলগুলা কেটে নিব। তাড়াতাড়ি স্কুলে যেতে হয়েছে, ভেবে রেখে গিয়েছিলাম যে সবকিছু কাটাকুটি করে রেখে তারপরে যাব, এসে শুধু রান্না করব। কিন্তু জানো তো আজকে একদমই সময় হয়নি, খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। সকালে উঠতে একটু দেরি করেছিলাম, উঠতে একটু দেরি করলেই সব কাজে যেমন যেন গন্ডগোল হয়ে যায়। ওকে নিয়ে স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 2:30টার মতো বেজে যায়। ওই সময় এসে তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হচ্ছে আজকে। এগুলো যেমন লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলো তেমন লম্বা করে কেটেছি, এতে দেখতে ভালো লাগে। আর এই যে পটলগুলো আগে ভাজা তুলে দিয়েছি, যদি লাল লাল করে পটলগুলো ভাজা হয় তাহলে কিন্তু পটলের যে গন্ধ থাকে ওটা আর থাকে না। এতে পটলগুলো আগে ভেজে নিয়েছি। তেলেতে আমি একটা শুকনা মরিচ আর একটু জিরে সম্বারে দিয়েছি। এই ঝোলে কালো জিরে দিলে ভালো লাগে, কিন্তু আমার ঘরে জিরেটা একদমই নেই, সেজন্য আমি জিরা দিয়ে কাজটা চালালাম। আর এই যে আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে অল্প একটু বাটা মশলা দিব, ওই আদা আর জিরে। যদি মশলা নাও দাও তাও অতটা খারাপ লাগে না, মাছের গন্ধেই টেস্ট হয়ে যায়। তো আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, তো অত সমস্যা হয়নি, একটু মশলাও অ্যাড করেছি। রান্নাটা আমি পুরোটাই একদম কাঁচা মরিচ চিড়ে দিয়ে করেছি বলে কালারটা অত ভালো আসেনি, কিন্তু টেস্টটা অবশ্যই ভালো এসেছিল। ঝোলের জলটাও একটু বেশি দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন মাছ দিয়ে অনেকক্ষণ ধরে ঝোলটাকে ফুটিয়ে নিব। আমি রান্না করতে লাগলে ঝোলের আলু কিছু তুলে একটু ভেঙে যদি ঝোলে দেওয়া যায় তাহলে ঝোলটা না অনেকটাই ঘন হয় আর খেতেও ভালো লাগে। আমার মাকে দেখলাম জানো, ঝোল রান্না করার সময় আলুগুলোকে এইভাবে তুলে ভেঙে তারপরে ঝোলে দিত। ওইখান থেকে আমিও শিখেছি যে ঝোলের আলু কিছু ভেঙে দিলে ঝোলটা একটু ঘন হয়, তো তাই করি আমিও। বলতে বলতে দেখো আমার মাছের ঝোল রান্না করাটা কিন্তু হয়ে গিয়েছে। আর কি রান্না করব ভাবতেই মনে পড়লো যে সেই দিন তোমার পাপা অনেকগুলো করলা নিয়ে এসেছে, তো আজকে একটু করলা ভাজি। করলা ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে যদি লাল লাল করে ভাজা যায়। আমি না নরম করে করলা ভাজলে সেটা খেতে পারি না, অনেকটাই তিতো লাগে, তাই আমি একটু লাল লাল করেই করলা ভাজি। তো করলা ভাজিও কিন্তু হয়ে গিয়েছে। আজকে ভাবছি রিতমকে একটু করলা খাওয়াবো, জানি না খাওয়াতে পারবো কিনা। রান্না শেষ করে রিতমের জন্য একটু খাবার বেড়ে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে জানো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা।